আমরা পরেরটাতে যাই। We are going to talk about the equations of motion. So when I talk about the first equation of motion, প্রথম ইকুয়েশন অফ মোশনটা হচ্ছে খুবই একটা হ্যান্ড ওয়েভি ডেরিভেশন। ওয়ান্স এগেইন এটা কিন্তু সবগুলা জেনারেল রিলেটিভিটি থেকে ডিরাইভ করতে হয়, বাট আমি নিউটনিয়ান মেকানিক্স দিয়ে একটা হ্যান্ড ওয়েভি ডেরিভেশন একটা দিচ্ছি। ধর নাও আই হ্যাভ আ ইউনিভার্স, আমার একটা ইউনিভার্স আছে, এই ইউনিভার্সের মধ্যে এখানে একটা ম্যাস আছে, ম্যাসটা হচ্ছে গিয়ে এম। ইউনিভার্স হচ্ছে এক্সপ্যান্ড করছে, যার কারণে ম্যাসের একটা ভেলোসিটি আছে v, and এই vটা is directly related to আমার এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স a dot। ঠিক আছে, তো এই ম্যাসের এখন I can say that এই ম্যাসের ভিতরেও মাস আছে অবশ্যই, ক্যাপিটাল M, ইউনিভার্সের টোটাল মাস ক্যাপিটাল M। তো this mass has a kinetic energy half ma dot squared, kinetic energy আছে। এই ম্যাসের একটা গ্র্যাভিটেশনাল এনার্জি আছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, so gm ছোট m by a, and overall total এনার্জিটা will be proportional to এই ম্যাসের মানে ছোট ম্যাসের উপর ডিপেন্ড করবে টোটাল এনার্জিটা। This total energy is going to be some constant, and সেই কনস্ট্যান্টটা is going to depend on the ছোট ম্যাস, মানে ছোট ম্যাসটা যত বেশি হবে তত হচ্ছে কি আমার টোটাল এনার্জিটা বাড়বে। রাইট, সবাই এটা নিয়ে এগ্রি করে? গুড, কেউ ডিসএগ্রি করবে না। আচ্ছা, তো আমি এম সব বোথ সাইড থেকে কেটে দিতে পারি। সো a dot square over 2 minus g, m এর জায়গায় ক্যাপিটাল m এর জায়গায় আমি যেটা করব 4/3 pi a cube times density divided by a equals k prime. And after that algebraic derivation, মানে একটা জিনিস এখানে জাস্ট এদিক সেদিক করবো আর কি, algebraic ম্যানিপুলেশন করবো। তোমরা algebra পারো, তো ডেরিভেশন তোমাদের উপর। যেটা করব আমি a dot by a হোল স্কয়ারটা x এর নিয়ে আসবো। ওকে, মানে আমি এই ফরম্যাটটা আনবো, এখান থেকে আমি এই ফরম্যাটটা আনার চেষ্টা করবো। আমি পুরো ডেরিভেশনটা দেখাচ্ছি না, এটা তোমরা বাসায় একটা হোম টাস্ক হিসেবে তোমরা করে নিতে পারবা। 8 pi g by 3 times rho minus k over a squared. Okay, so this is my first, এটা আমার প্রথম ইকুয়েশন অফ মোশন, and this is also called the Friedman equation, the first Friedman equation, not Friedman, Friedman. Okay, k dash constant কোনটা? k, হ্যাঁ, k dash হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটা আমরা অ্যাজিউম করে নিলাম নাকি হচ্ছে প্রুফ করে তারপর ইউজ করছি? আর টোটাল এনার্জি কি তোমার চেঞ্জ হবে? Think about that. না। ওকে, তো বিভিন্ন কনস্ট্যান্ট এদিক সেদিক করে আমার এই k ড্যাশটা হচ্ছে k হয়ে যাবে, দিস ইজ k। তো k এর সিগনিফিকেন্স আছে, k এর সিগনিফিকেন্স হচ্ছে এটা কার্ভেচারকে ডিনোট করে। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কার্ভেচার নিয়ে খুব বেশি ডিটেইলসে যাব না, বাট I will give you a table, and আমি জাস্ট ধরে নিব তোমরা হচ্ছে গিয়ে কার্ভেচার নিয়ে ডিটেইলস দরকার হলে নিজেরা পড়া শিখে নিতে পারবে। তো কার্ভেচার এই k এর ভ্যালুটা তোমার কয়েক রকম হইতে পারে। Wait. So curvature, you could have k greater than 0, you could have k equals 0, you could have k less than 0. Okay, k could be positive, negative, or 0. So if you have, মানে এই কার্ভেচার উপর ডিপেন্ড করে তোমার ইউনিভার্সের জিওমেট্রিটা ডিপেন্ড করে। এখন তুমি এমন আবার ওইভাবে চিন্তা করতে পারবে না যে ইউনিভার্সটা আসলেই এরকম শেপড কিনা, বাট এখানে কার্ভেচারের ডিফারেন্ট কারণ জিনিসটা there are other implications আর কি। ফর এক্সাম্পল তোমার এখানে জিওমেট্রিটাকে আমরা বলি, we say that this is a spherical geometry or flat or hyperbolic.
এটার সাথে আবার angles of a triangle. If I have a triangle in a flat universe, if I draw a triangle on a flat universe, মানে flat piece of paper, তখন triangular angle গুলোর সামেশন কত? 180 ডিগ্রি না? ইউক্লিডিয়ান ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের সামেশন। আর তোমরা জানো যখন স্ফিরিক্যাল ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলি তখন কি সামেশন গুলা কি 180 ডিগ্রি চেয়ে বেশি হয় না? আর যখন আমরা হাইপারবোলিক ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো তখন my angles will be মানে থিটা be less than 180 degrees. Theta summation আর কি। I can also talk about the circumference of a circle. তো সার্কামফারেন্স যদি আঁকি একটা স্ফিয়ারের উপর যদি আমি একটা সার্কেল আঁকি তাহলে সেটা সার্কামফারেন্স will be less than 2πr. যদি একটা ফ্ল্যাট পিস পেপার উপর আঁকি তখন হচ্ছে c equal to 2πr, and যদি হচ্ছে কি হাইপারবোলিক হয় তাহলে হচ্ছে c greater than 2πr. আর এখানে আমাদের ইউনিভার্সটা নিয়ে যদি আমরা কথা বলি, ইউনিভার্স is closed or open or just, এটা হচ্ছে বেসিক্যালি ফ্ল্যাট। সো রিমেম্বার যে আমরা হচ্ছে কি পৃথিবীকে ফ্ল্যাট বলে হচ্ছে কি অনেক মজা নিতাম। ওয়েল তোমরা এখন ইউনিভার্সটা ফ্ল্যাট বলে মজা নিতে পারো because this is the closest value of k that we know of. মানে physicists are mostly sure that k is equal to 0. মানে physicists, astronomers, astrophysicists, everybody. So astrophysicists are mostly sure that k is equal to 0. We live in a flat universe. তার মানে না যে তুমি 2-dimensional. No, you are still 3-dimensional but flat. Okay, 3-dimensional flatness এটা। Okay, so this is the Friedman equation. এটা আমাদের প্রথম Friedman equation. This describes আমাদের given a density, হ্যাঁ তো এটা আসলে mass density বলতে গেলে this is the mass density. তো given a density আমার এক্সপানশনটা কি রকম হবে, আমার ডেনসিটির সাথে এক্সপানশনের রিলেশনটা কি রকম। তো নেক্সট পেজে যাই। এখন when we talk about density আমাদের কয়েকটা কম্পোনেন্ট নিয়ে আসলে চিন্তা করতে হবে। There are basically 3 basic types of components in the universe. We have matter, we have radiation, and we have your favorite dark energy. আচ্ছা, তো এখন ম্যাটার নিয়ে আমরা যখন কথা বলবো we talk about usually baryonic matter. baryonic matter কি জিনিস? baryonic matter হচ্ছে জাস্ট নরমাল ম্যাটার। baryons মানে হচ্ছে তোমার 3টা কোয়ার্ক দিয়ে যেগুলা তৈরি, যে জিনিসগুলো 3টা কোয়ার্ক দিয়ে তৈরি সেগুলোকে ব্যারিয়ন ডাকি আমরা। ফর এক্সাম্পল প্রোটন, নিউট্রন, অ্যান্টাইপ্রোটন, এগুলো সবগুলো ব্যারিয়নস। ওকে, অ্যান্টাই ম্যাটারও হচ্ছে কি ব্যারিয়নের মধ্যে পড়তে পারে। ইট ইজ পসিবল ফর অ্যান্টাই ম্যাটার টু বি baryonic, and also we consider them to be non-relativistic. ওকে, এন্ড ম্যাটারের আরেকটা প্রপার্টি আছে, ম্যাটার হচ্ছে প্রেসার হচ্ছে 0, প্রেসার অফ ম্যাটার ইজ 0। ওকে, এটা নিয়ে আমরা আর পরে আরো ডিটেলসে দেখতে পারবো, বাট আপাতত জাস্ট বিশেষ করে নাও যে ম্যাটার কোনো প্রেসার দেয় না। You might think this is counterintuitive because প্রেসার তো আমরা ছোটবেলা থেকে শিখেই আসছি যে প্রেসার মানেই তো হচ্ছে force by material, and force to matter ছাড়া কেউ দেয় না। But in cosmological constant context ম্যাটার কোনো প্রেসার নাই। আচ্ছা, তো we'll talk about this some other time probably. এই ক্লাসের মধ্যে এটা কভার করতে পারবো না, অন্য টাইমে হচ্ছে কভার দেখবো। তো ম্যাটার নিয়ে যখন আমরা কথা বলবো আমরা ইন কেস অফ ম্যাটার ডেনসিটি আর এর মধ্যে একটা রিলেশন চিন্তা করবো যে হাউ ডু উই ইকুয়েট ডেনসিটি অ্যান্ড স্কেল ফ্যাক্টর। তো think about a cubical region of space. সেই cubical region of space কে হচ্ছে কি আমরা ভলিউমটা ধরে নিতে পারি x কিউব, রাইট, অথবা r কিউব। r কিউব হচ্ছে ভলিউম, নট ভেলোসিটি, ডু নট কনফিউজ v উইথ ভেলোসিটি। v হচ্ছে কি ভলিউম ইজ ইকুয়াল টু r কিউব। তাহলে আমরা এটা জানি যে ডেনসিটির সাথে ভলিউমের কি রিলেশন।
ইনভার্সলি প্রপোর্শনাল না, density is inversely proportional to volume, and since in the universe mass is constant, আমাদের ইউনিভার্সে কিন্তু mass constant, or even if you think about mass থেকে এনার্জি কনভার্সনটা, আমরা এনার্জি মাস সবগুলোকে হচ্ছে একসাথে যদি ধরে নিই, we are talking about normal matter over here, ঠিক আছে? আমরা অন্য কোনো টাইপ অফ জিনিস নিয়ে কথা বলছি। নর্মাল ম্যাটার ইন দ্য ইউনিভার্স ম্যাস হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ম্যাস যদি বাদ দিই তাহলে ডেন্সিটি ইজ কমপ্লিটলি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/v, and v যেহেতু r কিউব, তাহলে r কিউব also proportional to a cube, so rho is inversely proportional to a cube, right? তাহলে আমি বলতে পারি যে rho times a cube is equal to rho naught times a naught cube, তাহলে a naught সমান হচ্ছে 1, so rho is equal to rho naught a to the power -3, অথবা rho is equal to rho naught 1 plus z whole cube. So these are like the most popular things, popular equations that we use. So this is how density is rated to the scale factor in case of matter. So matter এর কেসে হচ্ছে কি এইভাবে density, normal matter কেসের সাথে এখানে density এইভাবে scale factor হিসেবে রিলেটেড। This is matter density, কিন্তু খেয়াল রাখবা this is just matter density, not অন্য কোনো জিনিসের density. কোনো কনফিউশন? Alright, তাহলে let's move on. Line turning. Let's talk about radiation. So when I talk about radiation, তখন I don't simply talk about photons. মানে gamma দিয়ে কিন্তু photon বলে, gamma means photons. তো রেডিয়েশন বলতে যে কোনো পার্টিকেল যেটা হচ্ছে কি নিয়ার দ্য স্পিড অফ লাইটে যায়, সো v is sort of close to the speed of light. Okay, তো photons এর ক্ষেত্রে they go at the speed of light, that's true. আরো একটা আছে which is called neutrinos. So neutrinos also go near the speed of light. Basically any relativistic matter. So relativistic matter আমি ম্যাটার ক্ষেত্রে non relativistic কেন বলছি? Because যদি relativistic হইতো তাহলে এরা রেডিয়েশনে কনভার্ট হয়ে যেত, you would classify them as radiation. Also রেডিয়েশন ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা সত্যি সেটা হচ্ছে কি P is equal to 1/3 of density times velocity squared. Okay, and pressure is equal to 1/3 of the density times velocity squared. এটা হচ্ছে কি রেডিয়েশনের একটা বৈশিষ্ট্য আর কি। তো ওয়ান সেকেন্ড, এটা হচ্ছে কি আমরা এটা নিয়ে পরে চিন্তা করবো, আপাতত চিন্তা করবো না। আচ্ছা, তো এখন একটা বিষয় হচ্ছে রেডিয়েশনের যেটা বলছিলাম একদম শুরুতে বলছিলাম যে as the universe expands রেডিয়েশনের এনার্জি কিন্তু কমে, so radiation energy is inversely proportional to the scale factor. Alright, so radiation energy, total energy of a photon, because lambda proportional to a, so frequency inversely proportional to a, so the energy has to be inversely proportional to a. এখন রেডিয়েশনের যে ডেনসিটিটা, radiation density কিন্তু exactly 1/a cube না। However, what we can say that the number of particles, the number of photons, n কিন্তু হচ্ছে কি number, so number of radiation particles, this is in fact inversely proportional to a cube. Yes, the number of particles এটা more or less constant in the current universe, so অথবা কনস্ট্যান্ট না হলেও এটা আসলে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে কি 1/a cube প্রপোর্শনাল, মানে এটা সেম লজিকে, মানে দিস কামস ফ্রম দ্য সেম লজিক অ্যাজ দ্য ম্যাটার ওয়ান। এখন ডেনসিটির কি অবস্থা? রেডিয়েশন ডেনসিটি, রেডিয়েশন ম্যাস ডেনসিটি, অ্যাকচুয়ালি এটাকে রেডিয়েশন ম্যাস ডেনসিটি বলবো, রেডিয়েশন এনার্জি ডেনসিটি না, there's a difference, I'll come to the difference later. So radiation energy density is equal to number of particles বা particle density, number of particle density, actually এটাকে number of particles না বলে particle density বলতে পারি, n হচ্ছে কি আমার particle density, times আমার energy, I can say this. তাহলে যেহেতু n আছে এখানে, আমি n টাকে 1/a cube লিখতে পারবো and energy কে 1/a লিখতে পারবো, therefore my radiation is proportional to
1/8⁴. All right. এটা হচ্ছে রেডিয়েশন ক্ষেত্রে। এন্ড যেহেতু 1/8⁴ লিখতে পারবো, তাহলে আমি এটাও লিখতে পারবো যে রো ফর রেডিয়েশন ইজ ইকুয়াল টু রো নট 1 + z⁴. I can write this. আচ্ছা, লেটস কাম টু ডার্ক এনার্জি, আওয়ার ফেভারিট। ডার্ক এনার্জি বিষয়টা হচ্ছে, ডার্ক এনার্জি রো হচ্ছে কনস্ট্যান্ট, একদম দ্যাটস ইট, মানে দ্যাটস অল উই নো। ডার্ক এনার্জি হচ্ছে কেমন একটা জিনিস যার ডেনসিটি চেঞ্জ হয় না, our density does not evolve, so density doesn't evolve with time. Okay. আচ্ছা, অলসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার নিয়ে আসলে অনেক কিছু বলা উচিত, তো এই ক্লাস হচ্ছে কি বলার স্কোপ নাই, জাস্ট একটু বলবো ডার্ক ম্যাটার বলতে তোমরা কি বুঝো। আমি তাই ম্যাটার দ্যাট ইজ ডার্ক, তাই না? মানে ডার্ক মানে অন্ধকার, মানে ম্যাটার যেটা অন্ধকার, যে ম্যাটারটা অন্ধকার সেটা হচ্ছে কি ডার্ক ম্যাটার। খুবই সিম্পল, আসলে তাই বলতে গেলে। তো অন্ধকার কখন হয়? যখন হচ্ছে লাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করে না, যখন লাইট এটার উপর শাইন করে তখন তো দেখতে পারবো। বা লাইট এটা যদি উপর শাইন করে যদি এটা রিফ্লেক্ট না করে, যদি সেটা আমাদের চোখে না আসে, তাহলে সেটা ডার্ক। So that's basically dark matter. Dark matter is basically the matter that does not interact with electromagnetic radiation or light in a way that we can detect, at least. So you might think that dark matter could be black holes, could be a lot of rocks, space debris, planets, and other stuff that don't emit their own light. But nah, enough, we don't have enough rocks or planets in the universe, or enough black holes in the universe compensate for dark matter. We don't have enough neutrinos in the universe to also compensate for dark matter. Neutrinos could be a solution, but we don't know yet. এখন আমরা জানি না। তো ডার্ক ম্যাটার নিয়ে রিসার্চ এখনো বেশি চলছে, মানে এটার উপর হাইপ হচ্ছে সবচেয়ে বেশি আর কি, যে হোয়াট ইজ ডার্ক ম্যাটার, ডার্ক ম্যাটার কি হতে পারে। এন্ড এটার উপর যদি কথা বলে যাই দেন অনেকক্ষণ কথা বলা যাবে। ডার্ক ম্যাটার নিয়েও বলছে, ডার্ক ম্যাটারকে আমি এই পাশে লিখছি বিকজ ডার্ক ম্যাটারের এভলিউশনটা is exactly like baryonic matter. So dark matter evolution is exactly the same as any normal matter. এটা normal matter এর মতো interact করে, এটা gravitationally-ও normal matter এর মতো interact করে. It interacts with normal matter in a same way as matter does, gravitationally speaking. So this is true for dark matter as well. Rho dm. Any questions up to now? Achha. I also want to talk about Einstein de Sitter universe. Or the ADS universe for short. So ADS universe কি হয়? ADS universe বলছে যে let us assume যে আমাদের এখানে কিছু নাই, ধরে নিলাম হচ্ছে কি। আচ্ছা, ADS ইউনিভার্সে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে শুরুতে হচ্ছে কি আমি তোমাদেরকে একটা ফ্রিডম্যান ইকুয়েশন দেখাইছি না? ফ্রিডম্যান ইকুয়েশনে কি ছিল? খালি হচ্ছে কি ম্যাস ছিল, কার্ভেচার ছিল। তো নাও দ্যাট উই নো অ্যাবাউট রেডিয়েশন অ্যাজ ওয়েল, আমরা রেডিয়েশনকে চিনি এন্ড হচ্ছে কি ডার্ক এনার্জিকে চিনি। তো এই ক্ষেত্রে আমাদের ফ্রিডম্যান ইকুয়েশনে একটু চেঞ্জ আনতে পারি। ডেরিভেশনটা আমরাই আনছি না, বিকজ ডেরিভেশনটা হচ্ছে কি অনেক it requires general relativity GR. তো GR ছাড়া 8/g/3 times rho sub m plus rho sub r plus lambda/3 minus k/a². তো এখানে তুমি যদি অন্যান্য জায়গায় তুমি দেখতে পারো এখানে c² আছে, এখানে c² আছে, বাট হচ্ছে কি আমরা যেটা ইউজুয়ালি করি সেটা হচ্ছে কি c = 1 ধরে নিই। and also হচ্ছে c = 1 ধরে নিলে তখন এই c গুলো চলে যাবে। ল্যামডা কি জিনিস? ল্যামডা হচ্ছে কি আমার নাথিং বাট ডেনসিটি, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি ডেনসিটি, also called the cosmological constant. All right, this is my actual Friedman equation.
এরপর I also want to talk about critical density. এখন critical density কি জিনিস? Critical density হচ্ছে ধরে নাও এর ডেফিনিশনটা হচ্ছে এরকম, let's say we live in a universe যেখানে খালি ম্যাটার আছে, there is nothing but matter in the universe. That's also the premise of my Einstein de Sitter universe. EDS universe বলে ধরে নাও ইউনিভার্সে হচ্ছে খালি ম্যাটার আছে আর কিছু নাই, ঠিক আছে? তো খালি ম্যাটার থাকলে আমার ফ্রিডম্যান ইকুয়েশনটা কি হতো? আমার সব ডেন্সিটি যাইতো খালি হচ্ছে কি a dot by a whole square is equal to 8 pi g over 3 times rho sub m থাকতো, তাই না? তো এখন আমার যদি হচ্ছে এটাকে এরকম ধরতাম তাহলে একটা ক্রিটিক্যাল ডেন্সিটি থাকতো যেখানে আমার ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে করছে করছে, as the universe is expanding আমার ডেন্সিটিটা তো কমবে, এন্ড যেহেতু ডেন্সিটি কমবে আমার ইউনিভার্সের এক্সপানশন রেটটাও কমবে, এন্ড যত ইউনিভার্সের এক্সপানশন রেটটা কমবে মানে কমতে কমতে একটা সময় ইউনিভার্সটা আর এক্সপ্যান্ড করবে না। কখন এক্সপ্যান্ড করবে না? যখন t equal to infinity হবে, and t is equal to infinity my expansion will be 0. That's the Einstein de Sitter universe. But Einstein de Sitter universe also says that t যখন 0 ছিল তখন আমার এক্সপানশন রেটটা ইনফিনিট ছিল, so a dot was basically infinity when t equal to infinity. So what we can do over here is আমরা a dot by a এটাকে আমরা h বলতে পারবো, h squared. এটা তোমাকে প্রায় সময় বলবে যে ফাইন্ড রিলেশন ফর ক্রিটিক্যাল ডেন্সিটি। তো ক্রিটিক্যাল ডেন্সিটি ডেফিনিশন হচ্ছে এটা, ইন আ ম্যাটার ডমিনেটেড ইউনিভার্স, যেখানে ম্যাটার ডমিনেটেড মানে হচ্ছে যেখানে খালি ম্যাটার আছে তখন হচ্ছে কি তোমার যে ডেন্সিটিটা থাকবে যার কারণে হচ্ছে আর কোনো এক্সপানশন ইনফিনিটি গিয়ে হচ্ছে কি স্টপ হয়ে যাবে, তখন হচ্ছে কি সেটাকে আমরা ক্রিটিক্যাল ডেন্সিটি বলবো। তো ক্রিটিক্যাল ডেন্সিটি আমি যদি কারেন্ট ভ্যালুস গুলো বসাই দিই h নট, আচ্ছা আমি তোমাদেরকে তো হাবলস কনস্ট্যান্টের ভ্যালুটাই বলি নাই, হাবলস কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে কি বেস্ট নোন ভ্যালু 72 কিলোমিটারস পার সেকেন্ড পার মেগাপারসেকেন্ড। খেয়াল করবা এটা কিন্তু তোমাদের এসআই ইউনিট না, দিস ইজ নট এন এসআই ইউনিট, ইউনিটটা দেখো কিলোমিটারস পার সেকেন্ড পার মেগাপারসেকেন্ড, তো তোমাদেরকে এটা ক্যাসি ইউনিটে কনভার্ট করতে হতে পারে। অলসো এইটা হচ্ছে কি অনেক বেশি আনসার্টেনটি আছে, there is a very big uncertainty over here. তো কেউ যদি এই আনসার্টেনটিটা যদি কমাতে পারো তাহলে হচ্ছে গিয়ে you will be like popular. যদি আনসার্টেনটি হচ্ছে তুমি যদি you can bring it down. So if you plug in the best known values for these constants, what you get is 1.06 times 10 inverse 26 kilograms per meter cube. And this is strikingly close to the current density of the universe. Strikingly close. Yes, sir. Current matter density of the universe. So that's critical density and Einstein density of the universe. এখন তোমরা যেটা বলছিলা যে স্কেল ফ্যাক্টরের সাথে টাইমটা কেমনে হচ্ছে গিয়ে ভ্যারি করে, তো আমরা যেটা ধরে নিব a dot by a whole square is equal to h, right? তাহলে আমাদের এটাও বলতে পারি ইন আ ম্যাটার ডমিনেটেড ইউনিভার্স, ম্যাটার ডমিনেটেড যদি হয় h স্কয়ার অ্যাকচুয়ালি, তাহলে ম্যাটার ডমিনেট হলে আমি এটা লিখতে পারবো, this comes directly from our density relation. আচ্ছা, তো এখান থেকে আমরা কি বলতে পারবো, a dot squared equals a dot squared by a squared equals h naught squared times a to the power minus 3, তাই না? তো a স্কয়ারটাকে আমি যদি এখানে নিয়ে যাই তো এটা কি হয়ে যাবে, -3 + 2 হচ্ছে কি -1, ঠিক আছে? এখন এখানে আমার একটু ক্যালকুলাস লাগবে, which is a dot কে, আচ্ছা
আগে হচ্ছে কি স্কোয়ার রুট করি বোথ সাইডস এ, সো h নট টাইমস h পাওয়ার -2 -12। এখন এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। দিস ইজ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ODE। ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব ইজিলি সলভ করা যায়, কিন্তু এমন কিছু না। এ ডট কে আমরা শুরুতে কি বলছিলাম মনে আছে? dA dt বলছিলাম না? এন্ড আমি কি করতে পারবো, dA এর পাওয়ার -12 কে আমি এখানে আসতে পারবো, এর পাওয়ার হাফ হয়ে যাবে, এন্ড এটা হয়ে যাবে h নট dt। নাও ইফ আই ইন্টিগ্রেট বোথ সাইডস, একটু জাস্ট মাথায় রাখবা যে ইন্টিগ্রেশন অফ x টু পাওয়ার n dx is equal to x to the power n plus 1 divided by n plus 1, integration of just dx is equal to x. So এখানে যদি আমি both sides integrate করি, integration of a to the power half dA, this would be equal to a to the power 3/2 and divided by 3/2, so এটা হচ্ছে 2/3 is equal to constant বাইরে থাকবে, constant এর কোনো কিছু হবে না, h not, integration of dt is just, তাহলে আমার যেটা আসবে a is equal to এরপর 3/2 লিখি, 3/2 h not times t, তাহলে a is equal to 3/2 h not whole to the power 2/3 t to the power 2/3. Alright, তাহলে in a matter dominated universe we can say that a is proportional to the power 2/3. এখন তোমরা সেম কাজগুলা চাইলে একটা রেডিয়েশন ডমিনেটেড ইউনিভার্সের ক্ষেত্রে করতে পারবা, আর একটা ডার্ক এনার্জি ডমিনেটেড ইউনিভার্সের ক্ষেত্রে করতে পারবা। রেডিয়েশন ডমিনেটেড ক্ষেত্রে যদি করো তাহলে তুমি পাবা যে a is proportional to the power half, ডার্ক এনার্জি ক্ষেত্রে তুমি যদি করো তাহলে a is proportional to probably কি ছিল, e to the power square root of, I forgot, পরে বলবো, বাট হচ্ছে কি একটু লম্বা ছিল, I'll just look it up later. A is proportional to 2/3 and a is proportional to the power half is for radiation dominated universe. তোমরা হচ্ছে করে চেক করতে পারবা। এখন বিষয়টা হচ্ছে আমি যে কাজটা করতে পারবো, আমি যদি a ভ্যালু এখানে a নট এর ভ্যালু কি, a not equals 1, রাইট? তাহলে আমি যদি এখানে a not বসে দিই, এখানে t টা কি, t is basically time since big bang, time since big bang, এই একটু মাথায় রাখবা। সো a not এর জায়গায় যদি আমি 1 বসে দিই in this original equation, once again এটা কি এজিউম করেছে, এটা এজিউম করে নিচ্ছে আমার ইউনিভার্সে আজীবন খালি ম্যাটারই ছিল, which is not true as we shall see. So যদি 1 বসে দিই তাহলে আমার আসবে 3/2 h not full power 2/3 times 2 to the power 2/3 equals 1. তো 1 যেহেতু আমি এটাও যাইতে পারবো, এটাও মুছে দিতে পারবো, therefore t equals 2/3 of h not. যদি h not এর ভ্যালুটা আমি বসে দিই, then I will find this is equal to 9 gigayears. And we know that this is false because the oldest galaxies we see is approximately equal to 11 gigayears old. তার মানে কি এটা ভুল, obviously. তার মানে ইউনিভার্সটা সবসময় ম্যাটার ডমিনেটেড ছিল না, অন্যান্য টাইমে অন্যান্য ডমিনেশন ছিল, অর মেবি অন্যান্য উল্টা পাল্টা জিনিসপাতি হয়েছে ইউনিভার্সে। তো যার কারণে, এটার কারণে তুমি মাঝে মধ্যে দেখো যে ইউনিভার্স হচ্ছে কি এরকম কিছু একটা, সামথিং লাইক দিস, পরে আবার এরকম হয়ে যায়। I'm trying to draw it. নিচের পার্টটা ভুলে যাও, ধরো নাও এরকম। তো somewhere over here, আসলে আমি তোমাদেরকে স্পয়লার দিয়ে দিই, এখান থেকে এখানে কোথাও এই পার্টটা হচ্ছে কি a is proportional to 2/3। কার্ভের যে পার্টটা দেখবা এইরকম এই জিনিসটা ফলো করতেছে, সেটা হচ্ছে কি তোমার ম্যাটার ডমিনেটেড রিজন। আচ্ছা, কোয়েশ্চেন টু ইউ গাইস,
Are we living in the matter dominated region right now? তোমাদের কি মনে হয়? কারো কোনো আইডিয়া নেই? আনসার হচ্ছে কি না, আমরা ম্যাটার ডমিনেটেড ইউনিভার্সে এখনো নাই, জাস্ট কয়েকদিন আগেই মিস করছি। তো বলতে গেলে কয়েকদিন আগে ম্যাটার ডমিনেটেড ইউনিভার্স ছিল, এখন হচ্ছে কয়েকদিন কসমোলজিক্যালি স্পিকিং, তোমাদের জন্মের আগে, তোমাদের জন্মের অনেক আগে। এখন আমরা হচ্ছে ডার্ক এনার্জি ডমিনেটেড ইউনিভার্সে আছি। The current universe is dominated by dark energy. আচ্ছা, what do I mean by domination? Domination মানে হচ্ছে তোমার যে কোনো একটা ডেন্সিটি is much greater than অন্যান্য ডেন্সিটি। So matter dominated density ইউনিভার্সে আমার রেডিয়েশন খুবই কম and dark energy খুবই কম, while in a dark energy dominated universe আমার ম্যাটার খুবই কম, also radiation খুবই কম। Alright? আচ্ছা, একটু পর্যন্ত হচ্ছে কারো কোনো কনফিউশন থাকলে বলো।